বিয়ের পরে কি একজন নারীকে জোর করে শাখা পলা নোয়া পড়তেই হয়? নমস্কার, আমি আরণ্য, আর বিবাহ মঙ্গলের এক নতুন পর্বে আপনাকে স্বাগত। একজন বিবাহিত নারীর সাজের অন্যতম ৩ উপাদান হল শাখা, পলা আর নোয়া। ভগবান ব্রহ্মার হাতে সৃষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ড ৩টে গুণের মাধ্যমে নির্মিত আর নিয়ন্ত্রিত। শতঃ, রজ, তম। সাদা রঙের শাখা শতঃ গুণের প্রতীক, লাল রঙের পলা রজ গুণের প্রতীক, আর কালো রঙের নোয়া তম গুণের প্রতীক। এই ৩টে গুণের মধ্যে ভারসাম্য রক্ষা করেই একজন নারী বিয়ের পরে সংসার ধর্ম পালন করা শুরু করেন। একবার স্বর্গে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে সকল দেবদেবী নিমন্ত্রিত। এদিকে দেবী পার্বতী পড়েন মহাবিপদে। অনুষ্ঠানে পড়ার মতো কোনো নতুন গয়নাই যে নেই তার কাছে। তার শ্মশানবাসী স্বামী ভগবান শিবের তাকে ধনসম্পদে মরিয়ে দেওয়ার ক্ষমতা নেই। অগত্যা দেবী পার্বতী পরামর্শ চাইতে গেলেন দেবশিল্পী বিশ্বকর্মার কাছে। তিনি তাকে বলেন যে দেবদেবীর অলংকার তৈরি করতে গিয়ে পৃথিবীর সমস্ত রত্ন শেষ হয়ে গেছে। তাহলে উপায়? হঠাৎ বিশ্বকর্মার মনে পড়ে যে সমুদ্রের তলায় শঙ্খ অবশিষ্ট আছে। সেই শঙ্খ দিয়ে তিনি দেবীর জন্য একজোড়া চুড়ি প্রস্তুত করেন। শঙ্খের সাদা উজ্জ্বল আভায় সমস্ত দেবদেবীর অলংকার যেন ম্লান হয়ে যায়। তখন থেকেই নাকি বাংলার বিবাহিত গৃহস্থ নারী সমাজে শাখা পরার প্রচলন শুরু হয়। বিবাহিত নারীর বাহুসজ্জায় শাখার মতো পলাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। লাল রঙের প্রবাল প্রাণীর জীবাশ্ম থেকে তৈরি হয় পলা। সংস্কৃত শব্দ প্রবাল অপভ্রংশ হয়ে বাংলায় পলা শব্দের জন্ম হয়েছে। পলা পড়ার কোনো পৌরাণিক ব্যাখ্যা খুঁজে না পেলেও এর মধ্যে বেশ কিছু দ্রব্যগুণ রয়েছে। মনে করা হয় শরীরে রক্তাল্পতার মতো সমস্যা রুখতে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে আর রজস্রাবজনিত সমস্যার নিবারণ করতে পলার বিশেষ গুরুত্ব রয়েছে। আবার শাখা পলার সঙ্গে নোয়া না পড়লে যেন একজন নববধূর হস্তসজ্জা অসম্পূর্ণ। নোয়া শব্দটা আসলে লোহার অপভ্রংশ, আর লোহা যে মানুষের শরীরের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সুস্বাস্থ্যের পাশাপাশি সৌভাগ্যের প্রতীক হিসেবেও লোহার যথেষ্ট কদর রয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে যে শাখা পলা নোয়া পড়ার পিছনে যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তাহলে তা শুধুমাত্র বিবাহিত নারীর ক্ষেত্রে সীমাবদ্ধ কেন? কারণ প্রাচীনকালে মেয়ের বিয়ের বয়স এখনকার তুলনায় অনেক কম ছিল। একজন মেয়ে ঋতুমতী হওয়ার পরেই তার বিয়ে দিয়ে দেওয়া হতো। তখন কিন্তু বয়সের হিসেবেই একজন মেয়েকে শাখা পলা নোয়া পড়ানো হতো। কিন্তু সময়ের সঙ্গে শিক্ষার অবক্ষয়ের ফলে মানুষ ব্যাখ্যা ভুলে গিয়ে আচারটুকুকে মনে রেখেছে। তাই শাখা পলা নোয়া এক বৈবাহিক চিহ্নে রূপান্তরিত হয়েছে। তবে আধুনিক যুগে জোর করে কোনো কিছু করা বা করানো সম্ভব বা উচিত কোনোটাই নয়। যে কোনো রীতি সম্পর্কে বিস্তারিত পড়াশোনা আর সূক্ষ্ম পর্যালোচনা করার পরেই ঠিক করা উচিত যে তা আমরা মানব কিনা আর পরবর্তী প্রজন্মে এগিয়ে নিয়ে যাব কিনা। কারণ আমাদের পূর্বপুরুষরা বরাবরই প্রশ্ন করতে শিখিয়েছেন। কারণ ঠিক প্রশ্ন করলেই ঠিক উত্তরের লক্ষ্য পূরণ হয়।